আসসালামু আলাইকুম, শুভ সকাল। সপ্তাহে কিভাবে 60,000 টাকার উপরে আর্নিংসের একটি কন্ট্রাক্ট পেলাম, যা 40 ঘন্টা সপ্তাহে 15 ঘন্টা, $15 ঘন্টায়। চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। এটি কোনো প্রফেশনাল ভিডিও নয়, তাই শুয়ে শুয়ে সকালবেলা আপনাদের সাথে শেয়ার করার জন্য রেকর্ড করেছি। ধন্যবাদ। সারাদিনে 2টি মিটিং করেছি, ইন্টারভিউ করেছি। তার মধ্যে মোটামুটি 2টি কনফার্ম এক প্রকার। আর গতকালকে রাতে ইন্টারভিউ শেষে যোগাযোগ করা হয় এবং আমি ঘুমিয়ে পড়ি। সেটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই। আমি এটা আবেদনটি করি টিউসডে, মঙ্গলবার রাত 11:30টায়। আমি 11:30 PM সে আমাকে মেসেজ দেয়, সাথে সাথে এক্সাম্পল দেখতে চায়। আমি তাকে এক্সাম্পল দেখাই এবং বেশ কিছু অনগোয়িং লিঙ্ক দেখাই। আবার যেই লিঙ্কটি দিছে এই লিঙ্কটির কাজ তার কিছুক্ষণ আগে সেদিনই আমাকে হায়ার করে। তো থ্যাংক ইউ for your reply. When and how can talk ASAP. If you have time, you can share your details here, no issue. তখন okay, you can create Zoom session here and set your time. আমি তাকে একটি জুম মিটিং করতে বলি এবং সেটির সময় আমাকে যেন জানিয়ে দেয়। আমি here it is 1 AM late night। তখন আমার ওখানে প্রায় রাত 1টা বাজে। Let me know when you prefer to talk. তো সে আমাকে একটি টাইম দেয়, জুম সেশন 9 AM EST, মানে আমাদের বাংলাদেশের সময় পরের দিন রাত 8টায়। That's fine for me. আমি তাকে জানিয়ে দিই যে ঠিক আছে। তখন সে একটি 30 মিনিটের মিটিংয়ের অফার করে। আমি বলি যে আমি তখনই অ্যাভেলেবল। সে বলছে যে সেও অ্যাভেলেবল, কিন্তু সে জানে না কিভাবে শুরু করবে। ওকে শেয়ারিং লিঙ্ক। তখন সে আমাকে স্কাইপের আইডি দেয়, কিন্তু আমি তাকে গুগল মিটের লিঙ্ক দিই। এবং তৎকালীন সময়ে আমাদের সাথে এই 8:10 পরে সাথে সাথে আমার স্কাইপে গুগল মিটে আমার মিটিং শুরু হয়ে যায়। সেই মিটিংয়ের আমি যদি আপনাকে স্ক্রিনশট শেয়ার করতে পারি। সেই মিটিংটা হচ্ছে এটি স্টুয়ার্ট, এই তার সাথে আমার মিটিং হয়। এখানে দেখা যায় 11 মিনিট 4 মিনিট এরকম। এখানে দেখা যাচ্ছে যে সময়টা যদি আমরা উপরে লক্ষ্য করি যে 8:27 মিনিট। আর এখানে ইনকল মেসেজ, এটা ফুল স্ক্রিন ছিল যার কারণে ঘড়ির সময়টি আসতেছে না। আচ্ছা, আমরা ওখানে প্রায় পুরা 40 মিনিটের প্রায় অনেকক্ষণ সময় ধরে আমাদের মিটিংটি হয়। এবং সে আমার কাছে ইমেল চায় এবং আমাকে মেল পাঠিয়ে দেয়। মেলটা যদি আমি একটু দেখি, এটি ছিল সেই মেইল। সে এ কথায় আমাকে বলেছিল যে সে আমাকে ইমেইলে কিছু প্রশ্ন করবে এবং সেগুলোর উত্তর সে কনফার্মেশন হিসেবে চাইবে। ডিয়ার মমিনুল ইসলাম, সে একটা স্টেজিং সাইট তৈরি করছে। ওয়ান্স ইউ রেসপন্ড টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন, যখন আমি এই কোয়েশ্চেনগুলোর তাকে উত্তর দিব, সে ইমিডিয়েটলি শুরু করতে চায়, কিন্তু উত্তরগুলো করে। সো উই ক্যান ডু দিস ওভার এ স্কাইপি কল। তারপরে সে আবার একটি স্কাইপি কল করবে এবং দেন হায়ার ইন আপওয়ার্ক, এবং আপওয়ার্কে সে কি আমাকে হায়ার করবে। কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ ইনভলভমেন্ট ডু ইউ এক্সপেক্ট ফ্রম মি। এখানে বিভিন্ন ধরনের সে প্রশ্ন করছে। As for Facebook, yes, I created the Facebook page and had no idea what I was doing. I wait for your answer, reply on the above. সে এগুলোর উত্তর চাইছে। তো সাথে সাথে আমি তাকে উত্তর দিই
যে তার যে প্রশ্ন ছিল হোয়াট কাইন্ড অফ ইনভলভমেন্ট ডু ইউ এক্সপেক্ট ফ্রম মি, আমি তাকে বলছি ইউ জাস্ট নিড টু প্রোভাইড মি উইথ দ্য ইস্যু অ্যান্ড নিড টু ইমপ্রুভ site performance guidelines to allow me to work on. I will make a proper decision on how to go forward. Hopefully it will be in your favor. তারপরে প্রশ্ন ছিল what is your research process like? I review all issues first and note my plan and to go forward, resolving issues step by step. No rush, as quality is more important than quantity. What assets do you need to me? আমি তার কাছ থেকে কি চাই? You need to provide full access as a development task. Need administrative access to keep your site safe, no data loss. You need to provide cPanel access, but not mandatory. What is your expected and end-to-end cost, and how do you charge? Cost will depend on how long it will take to resolve. Improve the cost. The cost is as per proposal. আমি এটা মূলত $15 আবেদন করেছিলাম যে একটা নতুন ক্লায়েন্টের সাথে আমি সম্পর্ক তৈরি করি আর কিভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার অভিজ্ঞতা। Sometimes for small task you can set a fixed price as well, whatever you prefer. তারপরে will the website be editable? সে আমাকে জিজ্ঞেস করে যে তার ওয়েবসাইটটি সে নিজে এডিট করতে পারবে কিনা। If you can edit your website entirely, yes, by yourself. How do you ensure responsiveness of the site? যে কিভাবে সে আমাকে প্রশ্ন করছে যে আমি কিভাবে সাইটটি রেসপন্সিভ কিনা এটা পরীক্ষা করব। I confirm the responsiveness of the entire website by visiting or checking page previews in different layouts like desktop, notebook, tablet and mobile. Also by visiting from desktop, laptop and mobile device. If issue persists, we'll resolve them as soon as possible. How many revision do you provide? Unless you are satisfied, we can improve. Take revision as much as needed. If after completing the website improvement, what is your SEO strategy like? এখন আমি এখানে বলছি, আমাকে বলছে যে কাজ যখন শেষ হবে সাইটের তখন এসইওর পার্টটা কিভাবে দেখানো হবে, ইমপ্রুভ করা হবে। কারণ আমি বলছি যে আফটার কমপ্লিটিং দ্য ডেভেলপমেন্ট স্টেজ উই ক্যান ওয়ার্ক অন SEO part. We need to select target keyword to rank on page SEO as well as off page SEO. Submit to search console, analytics, tag manager হবে, এখানে একটা আর নাই, tag manage পসিবলি অলরেডি ডান। আমার বিশ্বাস যে যেহেতু তার ওয়েবসাইটটি আমি দেখেছি যে অনেক পুরাতন, সেগুলো হয়তো অনেক আগে করে ফেলছে। সে শুধু ইয়েস দিয়েছে রিপ্লাই এবং দেখা যাচ্ছে যে আমাকে একটি অফার দিয়েছে। সকালে দেখতেছি যে সে আমাকে একটি অফার দিয়েছে, স্টার্ট ওয়েবস্টার সেন্ট অ্যান্ড অফার। এখানে অফারটি হচ্ছে উকমার্স স্টোর নিডস প্লাগ ইন রিভিউ অ্যান্ড ক্লিন আপ, ব্যাক এন্ড রিভিউ অ্যান্ড এডিটিং ওয়েবসাইট, পেজ ক্লিন আপ অ্যান্ড সাইড লোড স্পিড ইম্প্রুভমেন্ট। Person must be able to start immediately. Examples of previous must be presented. যেটা এর আগে ছিল সেটা আমি করেছি। এখন আমি অফারটি দেখতেছি যে লিমিট 40 ঘন্টা সপ্তাহে আমাকে দিয়েছে, তার মানে প্রায় $600 প্রতি সপ্তাহে সে আমাকে পে করবে এই জবটার জন্য। তো আমি অফারটি এখন অ্যাকসেপ্ট করব, আপনাদেরকে দেখাবো। এডিট অ্যান্ড আপডেট উকমার্স স্টোর আওয়ারলি রেট। আসলে যতক্ষণ এখানে একটা জিনিস আমি আপনাদেরকে আজকে বলে রাখি যে আপওয়ার্কের কিন্তু এই অনেক টার্মস আছে। এখানে ফিটা কিন্তু শুরুতে নতুনদের জন্য অনেক অনেক বেশি। যেমন আমি এটি আমার নতুন ক্লায়েন্ট, তাই এর কাছে আমাকে এর কাজের জন্য আমাকে আপওয়ার্ককে অনেক বেশি ফি দিতে হচ্ছে, প্রায় 20% সেই কেটে নেবে। তো 20% আপওয়ার্ক সার্ভিস $3, $15 মধ্যে $3 আপওয়ার্ক কেটে নেবে আর $12 আমি পাবো। এখন
এইটা কি সবসময় হবে? না, আমার $500 পর্যন্ত আমি যে আর্নিংটা করব সেটির 20% তারা নেবে। $501 যখন আমি এই সেম ক্লায়েন্টের কাছ থেকে এই ইনকাম করব, তখন কিন্তু রেটটা অলরেডি চলে আসবে 10%-এ। যখন আমি $10,000 একই ক্লায়েন্টের কাছে আমি আর্ন করব, তখন সেটা আসবে 5%-এ। তো সেখানে আমি যদি এখানে বলি যে এই 20% আপওয়ার্ক সার্ভিস ফি, এখানে এক্সপ্লেন দিস, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমি সেই ফি সম্পর্কে জানবো। প্রিভিয়াস বিলিং উইথ দিস ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের সাথে আমার আগের বিলিং টোটালি 0। ইওর প্রপোজাল আওয়ারলি রেট ফর দিস জব, আমি প্রপোজাল করছি $15 ঘন্টায়। এখানে ফার্স্ট $500, 20%, 12 আওয়ার, ফার্স্ট 33.3 ঘন্টা, মানে প্রথম 33 ঘন্টা আর একটা স্ন্যাপশট, মানে 33 ঘন্টা 10 মিনিট। তো আর পরবর্তীতে এই যে 500 থেকে $10,000 পর্যন্ত আমি যখন আর্নিং করব, তখন আমি পেমেন্ট পাবো $13.5 করে। পরবর্তীতে 633 ঘন্টা আমাকে কাজ করতে, আর 10,000-এর উপরে যখন আমি এই ক্লায়েন্টের কাছে আমি কাজ করব, তখন আমার পেমেন্টটা হবে $14.25 অল রিমিনার। তো যখন আমি এত ঘন্টা কাজ করব, তখন কিন্তু আমার রেটটা, আমি কিন্তু প্রোফাইলটা আমার যেটা $25 সেটাতে কিন্তু নিয়ে যাব। কিন্তু প্রথম টার্গেট হচ্ছে আমার ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা। ক্লায়েন্ট আমাকে কি কারণে ঘন্টায় $25 দিবে? শুরুতেই তো দিবে না, কারণ ক্লায়েন্টকে বুঝতে হবে আমার স্কিলস, আমার দক্ষতা, সেটা তার কাজকে স্যাটিসফাইড করতেছে কিনা। তো আমরা এটি ক্লোজ করে দিই। আমরা চাইলে তার সাথে একটি চ্যাটিং করতে পারতাম, ঠিক আছে। এখানে এই জব পোস্টিংটার বিস্তারিত আছে, আমরা জব পোস্টিংটা একটু দেখে আসতে পারি যে আসলে কি ধরনের জব পোস্ট ছিল এটি। এবং সে কতজনের সাথে হায়ার করছে সেই বিষয়গুলো আমি দেখি। ভিউ জব পোস্টিং, এখানে দেখা যাচ্ছে যে জব পোস্টটি এখনো রিমুভ করেনি, কারণ এখন আমি অ্যাকসেপ্ট করিনি। লেস দেন 5 অফারই পড়ছে 5টারও নিচে। 6 ঘন্টা আগে ক্লায়েন্ট দেখছে, 2 জনের সাথে সে ইন্টারভিউ নিয়েছে এবং একজন কাকে সে ইনভাইটে সেন্ড করছিল, ঠিক আছে। তো 2 জনের সাথে কথা বলে আমাকে কিন্তু হায়ার করছে। আর এই জবে সর্বোচ্চ বিড পড়ছিল $16 আর সর্বনিম্ন পড়ছিল $10। আর ক্লায়েন্ট মূলত টোটালি নতুন। এখানে আমরা যদি দেখি যে ক্লায়েন্ট এখন পর্যন্ত 3টা জব পোস্ট করছে, একজন কাকে হায়ার করছে, ঠিক আছে। তো এখানে আমি অলরেডি দেখে ফেললাম যে ভিউ প্রপোজাল, আমি যখন প্রপোজালটা করছি তাকে, এটা ছিল আমার প্রপোজাল। তো আমরা এখন সরাসরি অ্যাকসেপ্ট করে নিই অফারটি যখনই আমি অ্যাকসেপ্ট করব, তখনই কিন্তু আমার জব লিস্টে চলে যাবে। তো আমি অ্যাকসেপ্ট করি। এখানে আমি একটা ছোট মেসেজ লিখেছি, থ্যাঙ্কস for your action on the job. I will try my best to cooperate with your job. Thanks. থ্যাঙ্কস আর দরকার নাই, যেহেতু হায়ার ইতিমধ্যে করে ফেলছে। আর ক্লায়েন্টের সাথে আমার অনেক ইতিমধ্যে কথা হয়ে গেছে, স্কাইপিতে এবং জুমে, 2টার মধ্যেই কথা হয়ে গেছে তার সাথে। আমি অ্যাকসেপ্ট অফার করে দিই। আমার জব লিস্টে এটি যুক্ত হয়ে যাবে।
এখানে উপরে নোটিফিকেশন আসলো যে কন্ট্রাক্ট স্টার্টেড, এই যে চলে আসছে। সরি, এটা নাই, এটা হচ্ছে $2.10। এটা ই-কমার্স আলি ড্রপশিপ। এটিও কিন্তু একটি নতুন জব। এটি অ্যাক্টিভ হয়েছে নভেম্বর 9 প্রেজেন্ট, মানে গতকালকে এই কন্ট্রাক্টটি আমি পেয়েছি। তো এখানে আমি নতুন জবে আমি যদি দেখি যে ই-কমার্স আলি ড্রপশিপ, যে এডিট, এইখানে চলে আসছে, কারণ এখানে টোটালি নো ট্র্যাকিং যেহেতু, যার কারণে এখানে আর দেখাচ্ছে না। তাহলে আওয়ারলি স্টার্ট, এই যে অ্যাক্টিভ, নো টাইম লকড ইয়েট। তো চেষ্টা করব ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার, তার পছন্দ মতো এবং তার চাহিদা অনুযায়ী আমার কাজটিকে সফল করার জন্য। তো এই বন্ধুরা, এভাবে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপওয়ার্কে জব অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে মিটিং করতে হয়। কখনো স্ক্যার্ড হওয়া যাবে না। ক্লায়েন্ট যে কোনো সময় ভিডিও কল, ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছিল যে সে হায়ার করার আগে সে একবার কথা বলে নেবে, ঠিক আছে, মিটিং লাগবে তার। তো সবাই ভালো থাকবেন। আজকে আমরা যদি একটু আমাদের স্ট্যাটাসটা দেখি, আমার টপ রেটেড ব্যাচ এখনো আছে, ঠিক আছে, আমার কোনো স্ট্রাইক এখন পর্যন্ত নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।